হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, মিন্স কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে, যেটা আমাদের বাঙালিদের মাঝে খুব কম প্রচলিত, কিন্তু আমরা সকলেই খেতে খুব ভালোবাসি। এবং এটা পাঞ্জাব ও উত্তরপ্রদেশে খুব ফেমাস একটা ডিশ। এই ডিশটি আমরা অনেকেই অর্ডার করে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আজ আপনি নিজের ঘরে খুব সহজ পদ্ধতিতে এবং সহজ উপকরণে বানিয়ে ফেলুন এবং পরিবারের সঙ্গে খুব আনন্দের সাথে সুস্বাদু ও মজাদার রেসিপিটি উপভোগ করুন। রেসিপিটি হল কড়াই পনির, অর্থাৎ মটর পনির। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখন আমি পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নেব এবং পাশের কিছু অংশগুলো বাদ দিয়ে দেব, কারণ পাশের অংশগুলো শক্ত হয়ে যায় ও স্বাদ ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। আপনারাও চাইলে আমি যেমন সাইজের পিস করছি তেমন পিস করতে পারেন, অথবা এর থেকে ছোট বা বড় পিসও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তবে মনে রাখবেন, বেশি বড় পিস করলে ভিতরে মশলা যায় না এবং তেমন ভালো স্বাদও পাওয়া যায় না। তাই স্বাদ ভালো করতে চাইলে ছোট ছোট পিস করতে হবে, তাহলে অরিজিনাল স্বাদ পাবেন পনিরের এবং কাঁচা কাঁচা গন্ধও করবে। এরপর আমি পনিরগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে তেল ঢেলে দেব। তেলটি গরম হয়ে গেলে পনিরগুলো একটি একটি করে ছেড়ে দেব। পনিরগুলো বেশ লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর পনিরগুলো উল্টে দেব। এখন আমার পনিরগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে ও সুন্দর কালার এসেছে। কড়াইতে তেল ঘ্রাণও দিয়ে খুব দেব সুন্দর এসেছে। এবং তেল গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি ও কিছু স্লাইস টমেটো কুচি কড়াইতে দিয়ে দেব ও 1 চামচ নুন দিয়ে দেব এবং নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না টমেটো ও পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়। দেখতে পাচ্ছেন কিছুটা নরম হয়ে গেছে। এরপর এখন আমি এটাকে নামিয়ে পেঁয়াজ নেব। টমেটোগুলো গ্রেইন্ডারে ঢেলে দেব। এর জন্যে প্রথমে 4টি কাঁচা লঙ্কা ও 2 চামচ মতো চারমগজ দিয়ে সুন্দর একটি গ্রেভি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটি এখন। এরপর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব ও একটু গোটা জিরা দিয়ে তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে গ্রেভিটি ঢেলে ভালো করে নাড়তে থাকব, যেন ভালোভাবে মিক্স হয় ও সুন্দর একটি ঘ্রাণ ছাড়ে। এরপর এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকব, যেন সুন্দরভাবে মিক্স হয় ও মশলার কাঁচা ঘ্রাণ চলে যায়। তারপর আমি 2 চামচ মতো টক দই দিয়ে দেব এবং ভালো করে নাড়তে থাকব। মনে রাখবেন, পনিরের রেসিপিতে আপনি যত সময় নিয়ে রান্না করবেন তত বেশি সুস্বাদু ও মজাদার হবে। যাই হোক, এখন গ্র্যাভিটির ঘ্রাণ ও কালার দুটোই পরিবর্তন হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব এবং নাড়তে থাকব 2 থেকে 3 মিনিট। নাড়ার পর 1 গ্লাস অর্থাৎ 200 মিলি জল দিয়ে দেব এবং গ্যাস হাই ফ্লেমে দিয়ে অপেক্ষা করতে থাকব যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠে। এখন ফুটে উঠেছে। এখন আমি ফ্রাই করা পনিরগুলো ঢেলে দিয়ে নেড়ে দেব এবং 4 থেকে 5 মিনিট এইভাবেই অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না পনিরের তেলগুলো ভেসে ওঠে, এবং মাঝে মাঝে নেড়ে দেব যেন নিচে পুড়ে না যায় বা আটকে না যায়। এ সময় গ্যাসের ফ্লেম লো করে দেব, তাহলে সুন্দরভাবে পনিরের মধ্যে মশলাগুলো পৌঁছাবে। এরই মাঝে এখন আমি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে দেব এবং দেখতেই পাচ্ছেন পনিরের তেল ভেসে উঠেছে। এখন আমি কাসুরি মেথি দিয়ে নেড়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং ঘ্রাণও খুব সুন্দর। তাহলে আর দেরি কিসের? ঝটপট বানিয়ে নিন কড়াই পনির, অর্থাৎ মটর পনির। জিভিয়ে জল আসার মতো স্বাদ। তবে হ্যাঁ, একটি বিষয় ভুলবেন না, রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেন।